হ্যালো এভরিওয়ান, সাবিত্রীর পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো এখন হলো সকালবেলা, আমি টুলি চলে এসেছিলাম এখানে একটু কিছু কেনাকাটা করতে বাজারে। আর আজকে কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জিং দিন, কারণ টুলুর মা কিন্তু বাড়িতে নেই, অর্থাৎ আমার দিদি পরীক্ষা দিতে গিয়েছে। আর আজকে কিন্তু আমি টুলুকে পুরো একা একা সামলেছি। তো আজকে ওর অনেক অ্যাক্টিভিটিস তোমরা দেখতে পাবে এখানে। ও কী কী করেছে সারাদিন এইগুলোই দেখাবো। তো তো আমরা চলে এসেছি এখন বাজার থেকে। তো টুলু কি করছিল জানো, বাজারে আর হাঁটতে পারছিল না, বাজারের মধ্যে শুয়ে পড়ছিল, বাজারের লোকগুলোকে দেখে হাসছিল জানো মা। তো এখানে আমার কাকিমারা কিন্তু যাচ্ছিল পলাশী, আর এখানে কিন্তু বড়দিও যাচ্ছিল, তাই ওদেরও একটু ভিডিও করে নিলাম। আর দেখো এখানে কিন্তু ওরা টোটো আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল। আর এখানে টুলু রানী কিন্তু দুধ খাওয়াচ্ছিলাম ওকে, আর ও দেখো এইভাবে ছুটে ছুটে বেড়াচ্ছিল। তো এই মামার বাড়িতে এলে কিন্তু টুলু ভীষণই আনন্দ করে, সারা মাঠটা কিন্তু ও ছুটে ছুটে বেড়ায়। আর দেখো খেলা করছিল আর এরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। তো এইভাবে কিন্তু দৌড়ে দৌড়ে খেলা করতে করতে টুলু কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। আর তাই দেখো আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন বাজে ওই 11:30টার মতো, আর তখন কিন্তু বেশ ভালোই শীত পড়েছিল, তাই কিন্তু দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ও কিন্তু ঘুমিয়েও পড়েছিল। আর ওই প্রায় 1.5 ঘন্টা মতো ঘুমানোর পর টুলু রানী কিন্তু উঠে পড়েছিল। কোথায় শুয়েছে? নিচের ঘরে উঠে পড়েছে চুনু। ও চুনু, চুনু, এই 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 এই। তো দেখো ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি একটু দুধ খাইয়ে নিয়েছিলাম। আর টুলু কিন্তু ভীষণই শান্ত হয়েছিল, ও কিন্তু একদম দুষ্টুমি করেনি, খুব ভালোভাবে কিন্তু ও আমার কাছে ছিল। ও কিন্তু আমার কাছে থাকতে বেশ ভালোই বাসে। তো দেখো যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই কিন্তু আমি ওকে আর স্নান করাইনি। তো তাই ওকে একটুখানি মাথায় তেল টেল দিয়ে একটুখানি পরিষ্কার করেই দিচ্ছিলাম। ওকে আজকে স্নান করাবো না, তাই ভালো করে তেল দিয়ে চুলটা বেঁধে দিলাম। তাকাও টুলু, একবার তাকাও। বাবা কি বাবা, তো ওকে দেখো একদম কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, এবার একটা ভালো জামা পরে দিয়েছি। আর দেখো ছোট্ট টুলিকে কতটা কিউট লাগছে দেখি করে, ওইদিকে ঠিক যেন মনে হচ্ছে ডল। দেখি কেমন লাগছে একটু তো দেখি। আমি যে মুহূর্তে ভয়েস লাগছে? দিচ্ছি সেই মুহূর্তে ও তাকাও, ন্যাড়া তাকাও। হয়ে গেছে এখন। তো সত্যি মানে ওর চুলগুলোকে ভীষণ এই ভালো বাবা, মিস বাবা। করছি। এই যে আসো চুলগুলো আসো 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 আসো। বাবা রে, লা 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 লা। তো আমরা এখন তিনজনে ছাদে বসে আছি। দেখো না? কোন বুড়ি? এই থাক, খেলে খেলে আরে বাবা। তো দেখো ওকে কিন্তু ছাদে ওঠ, নিয়ে আমি আর ওঠ। মা বেশ কিছুক্ষণ ওর সাথে একটু ওঠ। খেলা করলাম। আর দেখো এখানে কিন্তু মা ঘুমাচ্ছে, আর ও কিন্তু মাকে এভাবে তুলছে।
তো একটু খেলা টেলা করানোর পর ওর মানে একটুখানি ধকলে পেটটা খালি হলো। তো দেখো এরপর ওকে আমি এখানে ভাত খাইয়ে নিচ্ছি। এরকম একদম মাঠে এনে খাওয়াতে হচ্ছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে কেন এখানে এসে বারবার খাওয়াচ্ছে, যেহেতু তখন বেশ প্রচণ্ড শীতকাল আর রোদটা আমাদের এই মাঠটাতে বেশ ভালোভাবেই পড়ে। তো তার জন্য দেখো আমি ওকে এই জায়গাটা এনে খাওয়াচ্ছিলাম। আর এইভাবে ও বিভিন্ন গরু ঘোড়া যায়, তো এগুলো দেখে না ও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলো। তো আমি বারবার এখানে এসে খাওয়াচ্ছিলাম। তো দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার আমি আর মা কিন্তু খেয়ে নেব। আর দুপুরে ঘুমাবো বলে তো আর মনে হচ্ছে না, যেহেতু তখন 11টার সময় ঘুমিয়ে পড়েছিল, তাই আর টুডু রানী কিন্তু আর দুপুরে ঘুমাবে না। দুপুরে কিন্তু ডাকো বিড়াল। বলো বদ্দি বল, বলো বদ্দি বল, আবার বল মামা বল। ডাকো ডাকো মামাকে, ডাকো মামাকে, ডাকো এরকম করে ডাকো। ও মামা বলো, ডাকো 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 ডাকো, যাও ডাকো 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 ডাকো, যাও ডাকো ডাকো ডাকো। তো যেহেতু দুপুরে আরও ঘুমাবে না, সেহেতু ওর সঙ্গে দেখো আমি দুপুরবেলা নাগাদ এইভাবে খেলা করছিলাম ওর সঙ্গে। নাচু কর। আঙ্গারটা হাম দাও বলো, আঙ্গারটা হাম দাও। আমরা এখন দুপুরবেলা শুয়ে আছি। আমরা কি করছি এখন, কি করছি এখন? আমাকে কিন্তু দিদি প্রায় ওর খাবারের লিস্টগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল, কখন কি ওর খাবারের টাইম। তো সব কিছু দেখে দেখো বিকেল 4টের সময় কিন্তু ছিল দুধ। তো 4টের সময় দেখো আমি দুধ খাচ্ছিলাম, আর ওইভাবে আনন্দ করতে করতে দুধ খাচ্ছিল ভীষণ। ওর পিছনে আমাকে দৌড়াতে হচ্ছিল। এখানে এলে ও কি যে করবে ও ভেবে পায় না, একবার এই মাঠ একবার ও মাঠ দৌড়ে দৌড়ে বেড়ায়। আর দেখো ওইভাবে দৌড়াতে দৌড়াতে কিন্তু বেশ খিদেও পেয়ে যায়। আর আমার একদিকে ভালো, এইভাবে বাচ্চারা ছুটে ছুটে খেলে খেলেই তো পছন্দ করে। দেখেছেন বন্ধুরা এখন খাওয়ানোর জন্য কত স্ট্রাগল করতে হচ্ছে। দেখেছেন দেখেছেন, না 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 না, এই পপ, এই পপ, পপ পপ, দুধ খা দুধ খা দুধ খা, এই পপ, এই পপ, দাঁড়াতা এবার যাই, এবার মারি মারি, এবার দাঁড়াতা। এই না দুধটা খাই না, দুধটা খাই না, দুধটা খাই না মানি, দুধটা খাই না, এসে দুধটা খাই নে, দুধটা খা। দেখেছেন কি করছে? তো ওর পিছনে অনেক ছোটাছুটি করার পর ফাইনালি দুধটুকু শেষ করলো। আর তারপর দেখো আমি ওকে আবার পরিষ্কার করে দিলাম, যেহেতু বিকেলবেলা নাগাদ ভালোই ঠান্ডা পড়ে, তাই মোটা একটা ওকে জামা টামা পরিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে আমি কিন্তু ওকে নিয়ে একটুখানি ঘুরতে চলে গেলাম। কারণ বাচ্চাদের কাছে মানে ঘোরা ফেরা আনন্দ ছোটাছুটি খেলাধুলা ব্যাস এইটুকু দিলেই কিন্তু ওরা বেশ খুশি। আর টাইমে টাইমে খাইয়ে দিলে ওরা কিন্তু আর কিছুই চায় না আমাদের কাছ থেকে, তাই না? তাই দেখো আমি কিন্তু সব কিছু করিয়ে ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি। আর একদম যেহেতু বিকেলবেলায়, সেহেতু দেখো আমরা চলে এসেছিলাম এখানে রাস্তায় ঘুরতে। আর ও দেখো এরোর বাড়ির দরজা কিন্তু এভাবে খুবই দুষ্ট হয়ে গিয়েছিল। খোলো দরজাটা, খোলো তো পানি, দরজাটা খোলো তো, খোলো দরজাটা, খোলো খোলো দরজাটা, খোলো।
খোলো 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 খোলো। তো ওকে নিয়ে এইভাবে খেলাধুলা করতে করতে ওই সন্ধে নামার ঠিক আগেই কিন্তু ওর মা অর্থাৎ আমার দিদি চলে আসতো। তো এইভাবে ওকে নিয়ে আমার সারাদিনটা কাটতো, খুবই ভালোভাবে আনন্দ করে আমরা থাকতাম। আর সারাদিন তো দেখলেই তোমরা, ও ছোটাছুটি করতো, খেলাধুলা করতো। তো ওকে নিয়ে আর কি সময়গুলো কীভাবে কেটে যেত। তো ভিডিওটা এতটুকুনি, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো মাসি হয়ে কেমন দায়িত্ব পালন করলাম অবশ্যই কিন্তু কমেন্ট